এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 7.4 এর কোশ্চেন নাম্বার 3 এবং কোশ্চেন নাম্বার 4 সমাধান করব। ঠিক আছে, দুইটা প্রশ্ন আছে। তো কোশ্চেন নাম্বার 3 থেকে তাকাছে দেখো যে চিত্র এটা আছে, এটার মধ্যে কইছে অ্যাঙ্গেল বি লেস দেন অ্যাঙ্গেল এ, মানে অ্যাঙ্গেল বিটা অ্যাঙ্গেল এর থেকে ছোট, অর্থাৎ এটা ছোট এটা বড়, এবং কইছে অ্যাঙ্গেল সি লেস দেন অ্যাঙ্গেল ডি, অর্থাৎ অ্যাঙ্গেল সিটা লেস দেন আছে অ্যাঙ্গেল ডি থেকে, মানে অ্যাঙ্গেল ডিটা বড় অ্যাঙ্গেল সিটা ছোট। এখন কইছে দেখাও যে এডি লেস দেন বিসি। এডি মানে কোনটা? এডি বাহুটা ছোট কেতার থেকে, বিসি বাহুর থেকে। ঠিক আছে, তো চলো এটা সমাধান করলে আমরা চিত্রটা আমরা লিখছি। চিত্রটার মধ্যে আমরা কইছে অ্যাঙ্গেল এটা হইব বড়, অ্যাঙ্গেল বিটা ছোট, এবং অ্যাঙ্গেল সিটা বড়, অ্যাঙ্গেল ডিটা ছোট। প্রশ্নের মধ্যে আমরা কইছে দেখাও যে এডি লেস দেন বিসি। ঠিক আছে, মানে বিসি বড়, বিসি বাহুটা বড় এডির থেকে। ঠিক আছে, তো চিত্রটা আমি যেরকম বই আছে সেম লিখতে পারছি না বা যদি চেষ্টা করতাম হয়তো পারতাম, কিন্তু আমি এজ ইট ইজ লিখছি না। ঠিক আছে, তো চিত্র যেরকম বই আছে সেম তোমরা লেখার চেষ্টা করবে। তো প্রথমে আমরা এটা সমাধান করতে হলে আমরা প্রথমে, যেহেতু আমি আগে এই অনুশীলনী 7.4 এর কোয়েশ্চন নাম্বার 1 2 করানোর সময় কইছিলাম যে ত্রিভুজের যদি ছোট কোণ থাকে তার বিপরীত বাহুটা ছোট থাকবে, যদি বড় কোণ থাকে তার বিপরীত বাহুটা বড় থাকবে। ঠিক আছে, তো এই কনসেপ্ট ব্যবহার করে আমরা অঙ্কটা সমাধান করব। প্রথমে লিখব যে দেওয়া আছে ত্রিভুজ ও এ বি এর, দেখো ত্রিভুজ ও এ বি কোনটা নিছি? ও এ বি। এই ত্রিভুজটার মধ্যে কিটা দেওয়া আছে যে অ্যাঙ্গেল এটা বড় অ্যাঙ্গেল বিটা ছোট, তো আমরা লিখলাম অ্যাঙ্গেল বি লেস দেন অ্যাঙ্গেল এ। ঠিক আছে, অ্যাঙ্গেল বি লেস দেন অ্যাঙ্গেল এ। এখন আমি বিপরীত বাহুতে যাইমু গিয়া, অ্যাঙ্গেল বির বিপরীত বাহু কোনটা? অ্যাঙ্গেল বির বিপরীত বাহু হইব এটা, এটার নাম কি থাকবে? ও এ। আমরা লিখব ও এ লেস দেন অ্যাঙ্গেল এর বিপরীত বাহু কোনটা? অ্যাঙ্গেল এর বিপরীত বাহু হইব ও বি। ঠিক আছে, ও বি, এটার আমরা 1 নম্বর দিয়ে রাখবো, একদম সহজ, তোমরা দেখো। তারপরে আমরা লিখবো আবার লিখিয়ে আমরা লিখবো ত্রিভুজ, ওই যে ত্রিভুজটা আছে ও ডি সি। ঠিক আছে, বা ও সি ডি ত্রিভুজ, আমরা লিখে লিখবো ও ডি সি এর সেম যেরকম প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এটা দেওয়া আছে যে অ্যাঙ্গেল সি লেস দেন অ্যাঙ্গেল ডি। ঠিক আছে, লেস দেনটা এরকম দেয়, লেস দেন অ্যাঙ্গেল ডি, মানে অ্যাঙ্গেলটা এরকম দেয়। ঠিক আছে, আর লেস দেন গ্রেটার দেন এরকম দেয়। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন। তো এগুলো তোমরা লিখিও না, তোমরা দেখানি লেখা লিখছি। তো অ্যাঙ্গেল সি লেস দেন অ্যাঙ্গেল ডি, তো অ্যাঙ্গেল সির বিপরীত বাহু কোনটা? ও ডি। আমরা লিখে লিখব ও ডি লেস দেন অ্যাঙ্গেল ডির বিপরীত বাহু, অ্যাঙ্গেল ডির বিপরীত বাহু হইল গিয়ে ও সি। আমরা লিখে লিখব ও সি। অতটুকু বুঝছো? এটা লিখে লিখব আমরা 2 নম্বর। এখন আমরা 1 প্লাস 2 করে পাই। ঠিক আছে, 1 প্লাস 2 যোগ করে পাই এরকম লিখতে পারো, বা 1 প্লাস 2 থেকে পাই এরকম লিখতে পারো। ঠিক আছে, দিয়া তোমরা কিতা লিখবা, যেটা দেখো ওডি আছে এখানে আছে ও এ, তো ছোটগুলো আগে প্লাস করবা। 1 নম্বর সমীকরণে ছোট আছে ও এ, 2 নম্বর সমীকরণে ছোট আছে ওডি, তো ও এ প্লাস করবো ওডির লগে, আর লেস দেনের জায়গায় থাকবো, আর বড়টা আছে 1 নম্বর আছে ও বি প্লাস ছোটটা আছে এখানে আছে বড়টা ও সি। ঠিক আছে, ও বি আর ও সি যোগ করবো। এখন দেখো ও এ প্লাস ও ডি করলে কিতা পাইমু আমরা? ও এ প্লাস ও ডি, মানে এই পুরা বাহুটা পাইমু, এই পুরা বাহুটার নাম কি হইব? এডি। ঠিক এরকম গ্রেটার লেস দেন, দেখো এডি পাইছি, এরপরে আছে ও বি প্লাস ও সি, তো ও বি প্লাস ও সি যোগ করলে কিতা পাইমু? বিসি পাইমু, আমরা লিখে লিখবো বিসি। আর প্রশ্নের মধ্যে কইছে ওটা এটাই দেখাইতাম, তো এটা আমরা সমাধান করে লিছি। দেখো প্রশ্নের মধ্যে আমি দেখাই বইও, দেখাও যে এডি লেস দেন বিসি, তো আমরা এখানে এডি লেস দেন বিসি পাইলিছি, এডি লেস দেন বিসি। বুঝছো? আশা করি প্রশ্নটা আসলে একদম সহজ, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে বুঝো। ঠিক আছে, সবগুলোই সহজ, আমি যেগুলো করাইতেছি, ঠিক না? যদি তোমরা মনোযোগ দিয়ে বুঝো তখনই তোমরা করতে পারবে। তো এখানে লাগবে প্রুভড বা SHOW শোনও লিখতে পারো। ঠিক আছে, যেহেতু প্রশ্নের মধ্যে কাছে দেখাও যায়। তো কোয়েশ্চেন নাম্বার 4 কিতা কইছে দেখো, এটা 3 নম্বর সমাধান করে লিছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 4 এ কইছে যে এই চিত্রটা দিছে এবিসিডি চতুর্ভুজটির এবি এবং সিডি বাহু দুটি যথাক্রমে ক্ষুদ্রতম এবং বৃহত্তম। কইছে এবি বাহুটা আর সিডি বাহুটা ক্ষুদ্রতম বৃহত্তম, মানে এবিটা ছোট সিডিটা বড় হইছে, এবং কইছে দেখাও যে অ্যাঙ্গেল এ গ্রেটার দেন অ্যাঙ্গেল সি, মানে অ্যাঙ্গেল এটা বড় হইব কেতার থেকে? অ্যাঙ্গেল সি থেকে, এবং অ্যাঙ্গেল বি গ্রেটার দেন অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল বিটা কইছে অ্যাঙ্গেল ডি থেকে বড় হইব। ঠিক আছে, চলো সমাধান করি। তো কোয়েশ্চেন নাম্বার 5 এর আমরা চিত্রটা লিখছি, সরি 5 না 4 এর। তো আমরা ত্রিভুজের ধর্ম জানি যে যদি
কোণের মান ছোট থাকে তার বিপরীত বাহুটার মানও ছোট থাকবে ঠিক আছে আর যদি কোণের মান বড় থাকে বিপরীত বাহুটার মান বড় থাকবে তো এখানে আমরা ত্রিভুজের ধর্ম এগুলা ঠিক আছে ত্রিভুজের নিয়ম অনুযায়ী কিন্তু এখানে তো ত্রিভুজ নাই তার মানে আমার এটার মধ্যে যেহেতু ত্রিভুজের পার্ট ত্রিভুজের অঙ্ক তো ত্রিভুজ এটারে বানাইতে লাগবে নিশ্চয়ই বানাইতে লাগবে তো তোমরা এক কাজ করবা এসিটারে সংযোগ করে দেবে ঠিক আছে হয় ডট ডট দিয়ে দিতে পারো বা লম্বা টান দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তো এসি আমরা সংযোগ করে নিব লিখি আজ সংযোগ যে করছি তো আমরা একটা অঙ্কন তো লিখতেই লাগবে ঠিক না তো আমরা এখানে লিখে নিব যে অঙ্কন লিখিয়া লিখব যে এসি রেখা সংযোগ করা হলো এসি রেখা সংযোগ করা হলো ঠিক আছে এখন দেখো আমরা যেহেতু প্রশ্নের মধ্যে কইছে প্রশ্নের মধ্যে কি তা কইছে যে এবিসিডি চতুর্ভুজটার মধ্যে এবি সবথেকে ছোট আর কইছে সিডি সবথেকে বড় তো আমি যেহেতু এ বি সি ত্রিভুজটা পাইছি ঠিক না তো প্রশ্নের মধ্যে কইছে এ বি হলো ক্ষুদ্রতম বাহু আর সিডি হলো বৃহত্তম তো সিডি বড় এ বি ছোট হইলে তো এ বি সি ত্রিভুজের মধ্যে এ বি বাহু যদি সবথেকে ছোট হয় তার মানে সবথেকে ছোট হইলে হয় এ বি বাহু ছোট হইলে বিসি বড় হইব বা এসি বড় হইব নিশ্চয়ই হইব ঠিক না তো আমি এখানে লিখে লইমু যে প্রথমে এই ত্রিভুজটা নিমু গিয়া এ বি সি এর লিখমু যে ত্রিভুজ এ বি সি এর এ বি কইছে সবথেকে ছোট এ বি লিখমু লেস দেন কিতা কইছি আমি যে এ বি যদি ছোট হয় ত্রিভুজের সবথেকে ছোট বাহু তাহলে এটা বড় হইব আর এটা বড় হইব তো আমি প্রথম বিসি নিমু গা কেন এসি নিতাম না কেন কারণ এসি নিলে আনসার বাইরে না ঠিক আছে বিসি নিতে লাগবে তো আমি নিমু গিয়া বিসি ঠিক আছে আর যেহেতু এসি সংযোগ করছি না এসি সংযোগ করার আগে তাই যে চারটা কোণ উৎপন্ন হয়েছে দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এখানে একটা ঠিক এরকম এখানে একটা এই কোণগুলোর নামকরণ করে দেবা নামকরণ করতে হলে আমরা কি তা করতে পারি যে এখানে 1 দিতে পারি এটার নাম দিলাম 2 এটার নাম দিলাম 3 এটার নাম 4 ঠিক আছে তো এখন দেখো আমরা যেহেতু এ বি বাহুর লেখছি সবথেকে ছোট তাই এ বি বাহুর বিপরীত কোণ কোনটা হইব এ বি বাহুর বিপরীত কোণ হইব গিয়া কোণ 1 হইব ঠিক না আমরা এখানে লিখলাম অ্যাঙ্গেল 1 লেস দেন কি তাইব বিসি বাহু কোনটা এটা বড় তো এটার বিপরীত বাহু কোনটা অ্যাঙ্গেল 2 তো এখানে লিখলাম অ্যাঙ্গেল 2 এটার 1 নম্বর দিয়ে রেখে দেব ঠিক আছে এরপর লিখমু আবার আমার প্রশ্নের মধ্যে কইছে যে এই চিত্রটার মধ্যে এবি সবথেকে ছোট বাহু আর সিডি সবথেকে বড় ঠিক এরকমই আমরা এখানে যদি সিডি সবথেকে বড় নেই তার মানে এডি বা এসি যে কোনো একটা ছোট বাহু হইব ঠিক না তো আমি এখানে ধরলাম এডি বাহুটা ঠিক আছে এডি বাহুটা আমরা ধরলাম ছোট যেহেতু আমার কইছে সিডি বড় তো আমি এখানে আবার লিখিয়া ত্রিভুজটা কোনটা ধরতে পারি এ ডি সি বা এসিডি আমরা লিখলাম ত্রিভুজ এ ডি সি এর ত্রিভুজ এডিসি এর আমরা লিখে লিখবো যে এডি বাহুটা ছোট ধর্ম লেস দেন আমরা লিখবো ডিসি বা সিডি ঠিক আছে সিডি প্রশ্নের মধ্যে সিডি কইছে তো এখানে দেখো যেহেতু আমরা কোণের নাম করছি তো সমান বাহুর বিপরীত কোণ সমান ঠিক আছে তো এখানে যে 1 নং সমীকরণটা লিখছো না এটার মধ্যে তোমরা এখানে লিখবা যে বড় বাহুর বিপরীত কোণ সমান ঠিক আছে বড় বাহুর বিপরীত কোণ সমান ঠিক এরকমই এখানে এডি বাহু যে আছে এডি বাহুর বিপরীত কোণটা এডি বাহুর বিপরীত কোণ হইব গিয়া এটা কোণ 3 অ্যাঙ্গেল 3 লেস দেন সিডি বাহু কোণটা আছে এটার বিপরীত কোণ কোনটা হইব এটা অ্যাঙ্গেল 4 এটার দিলে এবার রোমান 2 ঠিক আছে এটার মধ্যে লিখবা গিতা যে বড় বাহুর বিপরীত কোণ বড় বাহুর বিপরীত কোণ বড় ঠিক আছে এরপর দেখো কোশ্চেন নাম্বার 4 যে আমরা সমাধান করছিলাম দুইটা সমাধান এখানে 2 নম্বর দিলাম এটার মধ্যে লিখিয়ে রাখবা তোমরা হ্যাঁ যে বড় বাহুর বিপরীত কোণ বড় আর এটার মধ্যে বড় বাহুর বিপরীত কোণ বড় ঠিক আছে লিখিয়ে রাখবা আমি লিখছিলাম না লেখলে একটা সুন্দর হইবে ঠিক আছে মার্ক তোমরা কাটতো না ঠিক আছে এখন মনে করো পরীক্ষার মধ্যে একজনে লেখছে এগুলো সব লিখিয়ে দিছে সেম অঙ্ক করছে আর একজনে সেইটা লিখিয়ে দিছে না সেম অঙ্ক করছে কিন্তু তার মার্ক কমাই লইবে ঠিক আছে কইবা হ্যাঁ লেখছে তুমি লিখতে পারছো না এখানে মার্ক কাটার সম্ভাবনা থাকতে পারে তো এখানে লিখে লইবা হ্যাঁ যে 2 নং সমীকরণ এখানে লিখবা যে বড় বাহুর বিপরীত কোণ বড় বাহুর বিপরীত কোণ বড় ঠিক এরকম এখানে যেরকম লিখছি ঠিক না তো এটা কোশ্চেন নাম্বার 5 এর সমাধান এটা এখন যেহেতু 1 আর 2 দুইটা আমরা ইনইকুয়ালিটিস ইকুয়েশন পাইছি ঠিক আছে তো এখানে আমরা দুইটা যোগ করে দেব 1 এবং 2 যোগ করে পাই লাগবা যোগ করে পাই 1 এবং 2 যোগ করে কিতা পাইমু দেখো ছোটটার লগে ছোটটা যোগ করমু এটার অ্যাঙ্গেল 1 আছে ছোট অ্যাঙ্গেল 1 প্লাস এখানে অ্যাঙ্গেল 3 ঠিক অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল কিতা আছে 1 নম্বর এখানে 3 ইকুয়াল টু ঠিক আছে
ইকুয়াল টু থাকবো, ইকুয়াল টু না এখানে প্লাস হইব কারণ সবগুলো যোগ করতাম। তো এখানে কিন্তু আছে অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 4। এখন দেখো সবগুলো যদি আমরা প্লাস করে দিই, না রে প্লাস হবে না, প্লাস হবে না, ছোটোটার লগে ছোটোটা প্লাস, গ্রেটার দেন চিহ্ন আছে কিন্তু প্লাসের জায়গায় গ্রেটার দেন হবে। হ্যাঁ গ্রেটার দেন, কেন গ্রেটার দেন বুঝছো আশা করি, কারণ এখানে গ্রেটার দেন দেওয়া আছে। আমি করলে যে প্লাস, আমি শুধু সমীকরণ যোগ করবো দুইটার মধ্যে লেস দেনটা লেস দেনের লগে যোগ আর গ্রেটার দেন তা গ্রেটার দেনের লগে যোগ, তো গ্রেটার দেন থাকবো। এখন দেখো তো তোমরা 1 প্লাস অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 3 যোগ করলে, অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 3 যোগ করলে এই পুরা কোনটা হইব, এই কোনটার নাম কি তা হইব অ্যাঙ্গেল সি। এখানে থাকবো গ্রেটার দেন, ঠিক আছে, অ্যাঙ্গেল 2 প্লাস 4 করলে পুরা কোনটা হইব অ্যাঙ্গেল এ, ঠিক আছে, গ্রেটার দেন অ্যাঙ্গেল এ। তো প্রশ্নের মধ্যে আমরা কইছিল দেখো অ্যাঙ্গেল এ গ্রেটার দেন অ্যাঙ্গেল সি, তো আমরা পাইছি অ্যাঙ্গেল সি লেস দেন অ্যাঙ্গেল এ। তো এটার আমরা প্রশ্ন যেরকম আছে এরকম লিখে লইম যে অ্যাঙ্গেল এ গ্রেটার দেন অ্যাঙ্গেল সি, ঠিক আছে। তো আমরা দেখো আমরা কিতা করছি এখানে যে এই চিত্রটার মধ্যে এসি সংযোগ করার ফলে আমরা কোণ বানাই, আমরা কিতা পাইছি অ্যাঙ্গেল এ গ্রেটার দেন অ্যাঙ্গেল সি, মানে অ্যাঙ্গেল এটা বড় পাইছি অ্যাঙ্গেল সি ছোট পাইছি। ঠিক এইরকমই প্রশ্নের মধ্যে কইছে আমারে অ্যাঙ্গেল এ বড় অ্যাঙ্গেল সি তো বড় দেখাইতাম, তো আমরা কিভাবে দেখাইছি এই এসি সংযোগ করিয়া। ঠিক এরকম আমরা কইছে অ্যাঙ্গেল বি গ্রেটার দেন অ্যাঙ্গেল ডি দেখাইতাম, তো অ্যাঙ্গেল বি গ্রেটার দেন অ্যাঙ্গেল ডি দেখাইতে হলে আমরা কিতা করতে লাগবো বিডি সংযোগ করতে লাগবো, সংযোগ করে আবার এরকম পাইমো না এরকম। তো আমরা লিখতে পারি অতএব দিয়া যে ঠিক একইভাবে আমরা লিখতে পারি যে ওই যে বিডি বাহুটা এটা আমরা যোগ করে কি পাবো যে বিডি যোগ করে, ঠিক একইভাবে আমরা লিখবো বিডি যোগ করে প্রমাণ করতে, তোমরা নিচে লাগবে, আমি নিচে জায়গা নাই গতিকে আমি এখানে লিখতেছি প্রমাণ করতে পারি যে, প্রমাণ করতে কিতা পারবো যে অ্যাঙ্গেল বি গ্রেটার দেন অ্যাঙ্গেল ডি, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার সমাধান, এখানে আর কিছু করতে লাগতো না, এখানে আমরা লিখলাম প্রুভড, PROVED প্রুভড, ঠিক আছে। বুঝছো আশা করি, যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জানাইবা। তো কোয়েশ্চেন নাম্বার 5 আর 4 সমাধান করছি অনুশীলনের মধ্যে 7.4 এর। আর লাস্ট রয়েছে কোয়েশ্চেন নাম্বার 5 না সরি কোয়েশ্চেন নাম্বার 3 এবং কোয়েশ্চেন নাম্বার 4 সমাধান করছি। এটা 4 কিন্তু এটা 5 না, হ্যাঁ। আর কোয়েশ্চেন নাম্বার 5 আর 6 এর সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। এবং তোমরা ভিডিওটা পজ করে এগুলো লিখতে পারো, ঠিক আছে। তো তোমার লেখা যদি বুঝতে অসুবিধা হয়, আমি যখন কইছি সঙ্গে সঙ্গে আমি লিখছি, ঠিক আছে। তো যখন কইমো তোমরা হেডফোন লাগাইবা বেটার হইব, বা মোবাইলের ভলিউম ফুল দিয়ে তোমরা শুনবা আমি কিতা কইছি, যেগুলো কইছি এখানে লিখছি যে এটা আছে বড় বাহুর বিপরীত কোণ বড়, এরকম লাগবা, ঠিক আছে। তো এটা নিচে লাগবা যে ঠিক একইভাবে বিডি সংযোগ করে, বিডি বাহুটা সংযোগ করে আমরা হইতে পারি প্রমাণ করতে পারি যে অ্যাঙ্গেল বি গ্রেটার দেন অ্যাঙ্গেল ডি, যেরকম প্রশ্নের মধ্যে হয়েছে প্রমাণ করতাম, তো প্রমাণিত হয়ে গেছে, ঠিক আছে। বুঝছো আশা করি। আজকে এতটুকু থাক, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই এন্ড টেক কেয়ার।